পরিবার গঠনের পূর্বশর্ত বিয়ে, কিন্তু বিবাহ বিচ্ছেদের হার দেশে বেড়েই চলছে। গ্রামের চেয়ে নগরীতে তালাকের হার রীতিমতো ভয়াবহ। সবশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর এক জরিপে রাজধানীতে প্রতি ৪০ মিনিটে একটি করে তালাক হচ্ছে। গেল বছর রাজধানীতে বিবাহ বিচ্ছেদ হয়েছে দিনে গড়ে ৩৭টি করে। বিবাহ বিচ্ছেদের কারণরূপে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং দাম্পত্য জীবনে বনিবনার অভাবসহ সন্দেহবাতিগ্রস্ততাকে কারণ হিসেবে দায়ী করেছেন মনোরোগ বিশেষজ্ঞরা। সন্দেহ একটা রোগ আছে, শুধু বউকে সন্দেহ করে, সেই সন্দেহের বশে অনেকে বউর জীবনকে অতিষ্ঠ করে ফেলায়। ছেলেদেরও হয়, মেয়েরও হয় অথলো সিনড্রোম, সন্দেহ রোগ। এই সন্দেহ রোগের কারণে আমরা এটাকে প্যাথোলজিক্যাল জেলাসিও বলি। এই সন্দেহ রোগের কারণে প্রচুর ঘর ভেঙে যায়, চিকিৎসা করলে ১০০ ভাগ ভালো হয়ে যায়। পারস্পরিক সহনশীলতার অভাব, শ্বশুরবাড়িতে ঈর্ষায় সম্পর্কে ফাটল ধরে, প্রযুক্তির সহজলভ্যতায় অনৈতিক যোগাযোগকেও দায়ী করছেন এ বিশেষজ্ঞ। মেয়েরা নারী পুরুষের সম্পর্কের কারণে, মানে যোগাযোগের উন্নত ব্যবস্থার কারণে, প্রযুক্তির কারণে খুব অন্দরমহলে ঢুকে যায়। হ্যাঁ, অন্য নারী আরেকজন পুরুষের অন্দরমহলে ঢুকে গেল, আরেকজন পুরুষ একটা মহিলার অন্দরমহলে ঢুকে গেল, কানের কাছে রেখে পুটুর 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 করে কথা বলতে লাগলো, এবং এতে করে তার বায়োলজিক্যাল সত্তাটা আপার হ্যান্ড নেয়। কারণ ইউটিউবে আমরা এখন দেখছি সমস্ত কিছু দেখা যায়। হ্যাঁ, নারী পুরুষের সম্পর্কের যে বায়োলজিক্যাল দিকটা এত বেশি বেগবান, এত হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট, যা আমাদের মধ্যে ভোগবাদী সত্তা বসে যায়, সুতরাং আমরা পরনারী পরপুরুষ আসক্ত হয়ে যায়। গবেষণা বলছে শিক্ষিত কর্মজীবী নারীরা বিবাহ বিচ্ছেদে এগিয়ে। এক জরিপে দেখা গেছে ৭০.৮৫% নারী এবং ২৯.১৫% তালাক দিচ্ছেন পুরুষরা। শিক্ষিত নারীরা পারিবারিক দ্বন্দ্বেই তালাকের দিকে বেশি ঝুঁকছে বলে মনে করেন এ বিশেষজ্ঞ। আবার শারীরিক সম্পর্কে অক্ষমতাকেও বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। অনেক ছেলে আছে ইনক্যাপাসিয়েটেড, নতুন বিয়ে করছে, অদক্ষতা, জানে না, জ্ঞান নাই, নলেজ নাই, হাউ টু গিভ প্লেজার অরগাজম টু দি উইমেন, সেটা জানে না সে বউকে কীভাবে তৃপ্ত করতে হবে। তখন কোনো শিক্ষিত মেয়ে, এখন তো সবাই ইউটিউবে দেখে দেখে শিখে ফেলে, দেখে যে বঞ্চিত হচ্ছে, তখন সে মনে করে যে ছেলে নপুংসক। এই ক্ষেত্রে প্রচুর মেয়ে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু ওই ক্ষেত্রে এটাকে সুযোগ দিতে হবে, কারণ প্রাথমিক অবস্থায় সব ছেলেই অদক্ষ থাকে। বিবাহ বিচ্ছেদে শিশুর বিকাশ ও বড় হয়ে ওঠা চরমভাবে বাধাগ্রস্ত হয়, শিশুর জীবন অরক্ষিত হয়ে যায় বলে জানান ডাক্তার মুহিত কামাল। বাঙালি মেয়েরা এখনো অনেক সহনশীল বিশ্বের অন্যান্য দেশের তুলনায়। তারা যদি বাচ্চা হয়ে যায় তারপরও শত চেষ্টা করে সংসারটা টিকিয়ে রাখতে, কারণ বাচ্চার কি পরিণতি হয় তারা দেখতে পায়। কি হয়, এই যে ছেলে ইয়াং বয়সে যদি ডিভোর্স হয়ে যায়, মেয়েটা আরেক জায়গায় বিয়ে দিবে, তার বাবারা তো তাকে বসিয়ে রাখবেন না, ছেলেটা আরেক জায়গায় বিয়ে করবে, যে তাদের দুজনের মধ্যে যেটা বাচ্চা হলো সে বাচ্চাটা একেবারে নেগলেক্টেড হয়। সহনশীল ও নৈতিকতার মূল্যবোধ বাড়িয়ে সম্পর্কের যত্ন নিলে দাম্পত্য জীবনে মমত্ববোধ বাড়তে পারে বলে মনে করেন এ মনোরোগ বিশেষজ্ঞ। আমাদের নৈতিকতার শক্তি বাড়াতে হবে, আস্থা, মমতা, ভালোবাসার সম্পর্ক বাড়াতে হবে, আমরা মাদক থেকে দূরে থাকতে হবে। আমরা মোবাইলে অবশ্যই নারী পুরুষের মধ্যে বন্ধুত্ব করব, কিন্তু সেখানে যেন আমরা সীমা লঙ্ঘন না করি সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কেউ যদি মানসিক রোগী হয় সেটা চিকিৎসা করতে হবে, আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করতে হবে, তাহলে আমরা ডিভোর্সের হার কমাতে পারব। এদিকে ঢাকা সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী মোট তালাকের ৮০% দিচ্ছেন নারীরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।